যারা খুব সহজে কম সময়ে মজাদার নাস্তা বানাতে চান, আজকের রেসিপিটি তাদের জন্য। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পর্বে শেয়ার করব খুব মজার একটি নাস্তার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিলাম, আর বোলে এখন দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। দিয়ে এখন এই পেঁয়াজটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা হাত দিয়েও এই মেশানোর কাজটা করে নিতে পারেন। তো এখানে খুব ভালো করে আমি পেঁয়াজটাকে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেব এই পেঁয়াজের ডিম। আমি এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আমার প্রয়োজন অনুসারে 2টো ডিম দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর এখন ডিম আর পেঁয়াজের সাথে হালকাভাবে মিশিয়ে নিতে হবে। আর নাস্তাটা যদি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে এই পর্যায়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারেন। তো এখানে আমি ডিম আর পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। যে কোনো কুকিং অয়েল দিয়েই আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন। তো এখানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আর এখন কড়াইয়ের চারপাশে একটু ছড়িয়ে দিলাম। দিয়ে এখন আমি ডিমের মিশ্রণটা দিয়ে দেব। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু খুবই মুখরোচক, খুব টেস্টি, সবাই খুব পছন্দ করবে। আর সবচেয়ে বড় কথা, এটা বানাতে খুব কম সময় লাগে। অল্প সময়ে সবার মন জয় করা একটা নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করবেন। তো এখানে ডিমের মিশ্রণটা দেওয়ার পর আমি একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো জাল করে নেব। তো এখানে একটা পিঠ হয়ে গেছে। এখন আমি অমলেটটা উল্টে দেব। এবার চারপাশ দিয়ে আবার একটু তেল দিয়ে দেব। দিয়ে এখন এই পিঠটাকেও এভাবে ভেজে নেব। তো তেলটা দেওয়ার পর এখন 2 পিঠ আমি খুব ভালো করে ভেজে নিয়ে নিলাম। আর এটা দেখতে অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু, খুব মজার। আপনারা বাচ্চার টিফিনে দিতে পারেন, কিংবা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, কিংবা নাস্তায় পরিবেশন করতে পারেন। তো এখানে 2 পিঠ হয়ে গেছে। এখন আমি মাঝখান থেকে একটু কেটে নেব। আর এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। আপনারা এই ডিমের অমলেটটা সকালবেলা ব্রেড দিয়ে পরিবেশন করতে পারেন। বাড়ির ছোট বড় সবাই খুব পছন্দ করবে। তো সকালবেলা হাতে কম সময় থাকলে আপনারা ঝটপট মুখরোচক এই নাস্তাটি ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।